অন্যদিকে মৃত্যু হয়েছে জৈশ প্রধান মাসুদ আজহার ঘনিষ্ঠ আব্দুল রশিদের। জৈশে মোহাম্মদের প্রধান নিয়োগকারী ছিল এই রশিদ। পাকিস্তান ও আফগানিস্তান থেকে সন্ত্রাসীদের নিয়োগ করত এই রশিদ। পাকিস্তানে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে নিহত আব্দুল রশিদ। পাকিস্তানে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে নিহত এই আব্দুল রশিদ। মৃত জৈশ প্রধান মাসুদ আজহার ঘনিষ্ঠ আব্দুল রশিদ, যে কিনা নিয়োগের কাজ করত। পাকিস্তানে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতেই নিহত আব্দুল রশিদ। যে খবর এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে, জৈশে মোহাম্মদের প্রধান নিয়োগকারী হিসেবেই কাজ করত এই আব্দুল রশিদ। আরো বিস্তারিত জানবার চেষ্টা করব। চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। সত্যজিৎ, কি জানা যাচ্ছে? দিদি, একটা বিষয় খুব পরিষ্কার যে প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান, সেখানে ভারত বিরোধী কার্যকলাপ চালাচ্ছেন দীর্ঘদিন ধরেই। তাদের একে একে নিকেশের পর্ব এর আগে আমরা তো দেখেছি। তারপরে যে ছবিটা গত দুদিন ধরে সেখানে ঘটে চলেছে সেটা আরো মারাত্মক। তোমাকে প্রথমেই বলবো যে শেখ সাজিদ গুল লস্কর-ই তৈয়বার অন্যতম বড় রিক্রুটার ছিল এবং তাকে দুদিন আগেই রাওয়ালপিন্ডি থেকে অজ্ঞাত পরিচয় একাধিক ব্যক্তি অপহরণ করে এবং পরবর্তী সময় যেটা রবিবার সন্ধ্যেবেলায় ঘটে, সেটা নির্দিষ্টভাবে বাজাউর বলে পাকিস্তান পাঞ্জাব প্রদেশের একটা অংশ আছে, সেখানে শেখ রশিদ তাকে আব্দুল রশিদ তাকে অজ্ঞাত পরিচয় যারা বন্দুকবাজ তারা গুলি করে হত্যা করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং জৈশে মোহাম্মদ প্রধান মৌলানা মাসুদ আজহারের অত্যন্ত ঘনিষ্ঠ আত্মীয় তিনি বলেই বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে। মূলত জৈশে মোহাম্মদের বিভিন্ন দিক এই আব্দুল রশিদ দেখত এবং ভারত বিরোধী একাধিক নেটওয়ার্ক তিনি পাকিস্তানে বসে চালাতেন। ফলে এই একের পর এক অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী বা অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের হাতে যেভাবে ভারত বিরোধী কার্যকলাপের যে সমস্ত নামগুলো প্রথম অর্ধে উঠে আছে, তাদের নিকেশ নতুন করে একটা পরিস্থিতি তৈরি করেছে এবং বিভিন্নভাবে সেই সমস্ত বিষয়গুলো আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠছে দুদেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রেও। বেশ, আপাতত ধন্যবাদ সত্যজিৎ। চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় কথা বলছিলাম তার সঙ্গে।